দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? যারা বলে থাকবো তারা থাকে না, যারা বলে পালাবো না তারাই পালাই যায়, ঠিক কিনা? কথায় কাজে আমাদের দেশের মানুষের মিল কম। সকালেও কইছে পালাবো না, দুপুরের পরে খুঁজা পাওয়া গেল না। আপনি ঠিক বলবেন না? উনি বোধ তখন ঘুমাইছিল, এই জন্য ওনারে সবাই বইলেন। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। এই আল্লাহর সাথে কোনো তুলনা চলে না। তিনি অসীম জ্ঞানের অধিকারী, আমরা সসীম জ্ঞানের অধিকারী। আমাদের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, আমাদের সব কিছুর একটা রেস্ট্রিকশন আছে। কিন্তু আল্লাহ আমার এমন আল্লাহ, তার জ্ঞানের সীমা পরিসীমা নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি কপি হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাজধানীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন। সকল নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। নবীদের কোনো গুনাহ নাই। এক একজন নবী কি তৎকালীন জামানায় এক একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি,
এক একটা আলাদা জিনিস আল্লাহ দিয়েছেন যেটা মানুষের ব্রেইনে ধরে না। এই জিনিসটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা। এক এক নবীর এক একটা দিয়েছেন। আদামু, ওনার উপাধি হলো আবুল বাশার, উনি সমস্ত মানুষের আব্বা, সুবহানাল্লাহ কয় না? ওনার আর একটা উপাধি হলো সফিউল্লাহ। নূহ আদমের সানি, অর্থাৎ দ্বিতীয় আদম। আদমের মাধ্যমে যেমন শুরু হয়েছে পৃথিবী, আবার নূহ আলাইহিস সালামের জমানায় গোটা পৃথিবী মহাপ্লাবনে ভেসে গিয়েছিল। কেউ বেঁচে ছিল না, একটা ইঞ্চি জায়গা শুকনা ছিল না। তার নৌকার ভিতরে, কিস্তির ভিতরে যারা জায়গা পেয়েছিল, তাদের মাঝে, তাদের মধ্য থেকে, তাদের মাধ্যমে আবার গোটা পৃথিবী নতুন করে আবাদ হলো। এই জন্য ওনাকে বলা হয় আদমের সানি, দ্বিতীয় আদম। ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাইল, জাবিউল্লাহ, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, সুবহানাল্লাহ কয় না? এখন স্বাভাবিকভাবে আমাদের যিনি নবী, কি নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সব নবীরে খুব খেয়াল, হ্যাঁ, আমরা পারস্পরিক কথা বলবো না। সব নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, এই জমানায় নবীদেরকে এটা দিছেও বেশি। এখন আমার নবীরে কি দিল? আপনি আমার নবীর 3টা উপাধি। কয়টা? কথা বলবেন না? কয়টা উপাধি? তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ কয় না? ওনার বিখ্যাত 3টা উপাধি। বুঝলাম, কিন্তু ওনাদেরকে তো অনেক বড় বড় নিয়ামত দিয়েছেন। ইউসুফ নবীরে সুন্দর করে বানালেন, দাউদ নবীরে সুন্দর কণ্ঠ দিলেন, মূসা নবীরে দিলেন জালালি মেজাজ, ঈসা নবীরে দিলেন জামালি মেজাজ। আমার নবীর স্পেসিফিক কি দিলেন জানার মন চায় নাকি চায় না? আমরা যখন জানতে চাইলাম, মাওলা রাব্বে করিম, আমার নবীর স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য কি জানিয়ে দাও। আল্লাহ যেন ডেকে ডেকে কয়, তোমরা খুঁজে বের করে নাও। সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কারাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ওনাকে একটু বসাই দেন, একটু বসান। এই যে ভাইয়া বসেন, হ্যাঁ ওনার একটু বসাই দেন, ধৈরা বসা। অনেকে আছে ধৈরা বসানো লাগে, হ্যাঁ এরকম আছে। উনি বুঝে নাই এই মাহফিল থেকে যে উঠা যায় না, উনি এটা বুঝে নাই। উনি মনে করছে অন্য মাহফিলের মতো উঠা উঠির কোনো সুযোগ নাই। কিছু মনে করেন না। এখানে কুমিল্লার মানুষ কারা কারা একটু হাত উঠান দেখি। আমার ওকে ফাইন, হাত নামান না। ওই আমার বাড়ি কুমিল্লা তো, ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি। যে সবাই পড়েন আমিন, জুড়ে কোন। ডাইনে বামে কোথাও তাকানোর দরকার নেই। ঘড়ির দিকে তাকানো আজকে নিষেধ। ওয়াজ চলতেই থাকবে, চলতেই থাকবে। আমিও ঘড়ি তাকাবো না, আপনারাও তাকাবেন না ইনশাআল্লাহ।
এমন আছে ফজরের আজানও দিতে পারে। উনি ভয় পাইয়া গেছে, ওইসে কাম। এটা একটা কথার কথা, ভয় পায় না, ছেড়ে দেবো। আমিন কন। তবে একটাই শর্ত, উঠি করা যাবে না। এই যে আওয়াজটা, এখানে কাছেই ঘর আছে না, পানির থেকে এমনি আওয়াজ করতে আছে, একবার চুপ করাই দেন। একজন ভালো লোক থাকেন যারে ছেলেরা ভয় পায়, এমন একজনে যান। হ্যাঁ, কথা বলা যাবে না, কথা বইলা চুপ করানো দরকার, ইশারা ইঙ্গিতে। আমিন বলেন, জোরে বলেন। তাহলে আমার নবী কি ছোট নবী না বড় নবী? তাহলে এই বড় নবীর উম্মত কি ছোট উম্মত না বড় উম্মত? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, কত দামি নবী পেয়েছ, কোনদিন কোন দরখাস্ত দেওয়া লাগে নাই, আল্লাহর কাছে কোনদিন বলো নাই আল্লাহ আমার ঈসা নবীর উম্মত বানাইয়েন না, মূসা নবীর উম্মত বানাইয়েন না, আমারে কিন্তু শেষ নবীর উম্মত বানাইয়েন। আমরা কোনোদিন দরখাস্ত দেই নাই। বড় দয়া করে মায়া করে তিনি আমাদেরকে সেরা উম্মত বানিয়েছেন, সেরা নবী দিয়েছেন। বলো আলহামদুলিল্লাহ। শুকরিয়া তো আমরা আদায় করি আর কি। আল্লাহ যেই পরিমাণে নেয়ামত দিয়েছেন সেই পরিমাণে শুকরিয়া কিন্তু আমরা আদায় করতে পারি না, ঠিক কিনা বলেন? এটা চুপ করানোর জন্য একটু হাফ অ্যান আওয়ার দেবো নাকি? একটু হাফ অ্যান আওয়ার দিতে হবে একটু।